কালজয়ী নীল নদের তীরে একটি নম্র কাঠের ঝুড়ি মৃদুভাবে নড়ে ওঠে। শিশু মূসা যখন স্বপ্ন দেখে তখন নিষ্পাপতা ঘুমিয়ে পড়ে, লুকানো, বিপদ সম্পর্কে অজ্ঞ। ভাগ্য ঝুড়িটিকে ফেরাউনের উজ্জ্বল প্রাসাদের বাগানের দিকে নিয়ে যায়। শক্তির কেন্দ্রের কাছে যাওয়ার সাথে সাথে ওই ঐশ্বরিক সুরক্ষা মূসার যাত্রাকে আলিঙ্গন করে। প্রাসাদের শব্দ দুর্বলতা এবং ভাগ্যের সিম্ফনি প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে নদী গোপন কথা বলে। মূসা ও হারুন দৃঢ়ভাবে দাঁড়ায়, তাদের কণ্ঠস্বর বিশাল সিংহাসন কক্ষে প্রতিধ্বনিত হয়, ফেরাউনের শক্তিকে চ্যালেঞ্জ করে। ফেরাউন তার সিংহাসনে হেলান দিয়ে বসে আছে, শক্তির প্রতীক দিয়ে ঘেরা। যখন মূসার কথা ভারী বাতাসে ভেসে উঠল, ওহে ফেরাউন, একমাত্র আল্লাহর উপাসনা করো, আমি তার প্রেরিত একজন দূত। রক্ষীরা স্থির দাঁড়িয়ে আছো। তাদের বর্ম জলজল করছে যখন বিলাসবহুল সিংহাসন কক্ষে উত্তেজনা বেড়ে যাচ্ছে। ফেরাউন যখন বরিক বার্তা প্রত্যাখ্যান করছে তখন তার চোখ অবাধ্যতা এবং কর্তৃত্বে জ্বলছে। আমি কি তোমার প্রভু নই? সর্বোচ্চ। তুমি এই নতুন প্রভু কে বলছো? ফেরাউনের বিশাল দরবারে সংঘর্ষ তীব্রতর হওয়ার সাথে 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 উপদেষ্টারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। আনুগত্য এবং ভয়ের মধ্যে আটক। যান রাজকীয় ক্ষমতার পটভূমিতে এক বিশাল সমুদ্র প্রস্তুত হয়ে মুখ মূসার দিকে ঘুরে দাঁড়ায়। জাদুকররা তাদের দড়িয়ে লাঠি ছুঁড়ে মারে, যা মুহূর্তের মধ্যে ছিটকে পড়া সাপে পরিণত হয়। অন্ধকার জাদুর এক ভয়াবহ দৃশ্য তৈরি করে। মূসা তার আঠি নিক্ষেপ করেন এবং এটি একটি বিশাল সাপে রূপান্তরিত হয়, যার আঁশও ঝিকিমিকি করে, ভ্রমকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হয়। বড় অজগরটি ফুঁসতে ফুঁসতে গিয়ে জাদুকরের সাপগুলো গিলে ফেলে, তাদের প্রতারণা রাজত্ব শেষ করে। অভিভূত জাদুকররা হাঁটু গেড়ে বলে, আমরা মূসা ও হারুনের প্রভুতে বিশ্বাস করি।